হ্যালো ফ্রেন্ডস, লেসন বেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আবার একটা নতুন টেক্সট অ্যানিমেশন এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। তো চলুন সবার প্রথমে প্রিভিউটাকে দেখে নেওয়া যাক। একটা ছেলে আর একটা মেয়ের ভালোবাসার মধ্যে পার্থক্য কি জানেন? একটা মেয়ে তার সব কাজকর্ম শেষ করে তারপর ভালোবাসে, আর একটা ছেলে তার সব কাজকর্ম ফালায় তারপর ভালোবাসে। ওকে, তো প্রিভিউতে যেরকম ভিডিওটি দেখলেন ওই রকম টেক্সট অ্যানিমেশনটা আজকে এডিট করব। আপনি যদি ওর এক্সএমএল ফাইলটা ডাউনলোড করতে চান তাও করতে পারেন, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তবে ওটা একটা ওয়েবসাইটের লিঙ্ক, আপনাকে একটু মেহনত করে সময় নিয়ে ওয়েবসাইট থেকে এক্সএমএল ফাইলটিকে ডাউনলোড করে নিতে হবে। আর আপনি যদি টেক্সট অ্যানিমেশনটিকে ক্রিয়েট করতে চান তাহলে ভিডিওটিকে শেষ পর্যন্তই দেখতে থাকুন। আর চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অন করে রাখবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। ওকে, তো সবার প্রথমে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। ওপেন করার পর প্লাসে ক্লিক করতে হবে। এরপর এটি সাইজটিকে 9:60 আর ব্যাকগ্রাউন্ডটিকে ব্ল্যাক। এরপর ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করতে হবে। এবার প্লাস অপশানটিতে ক্লিক করার পর টেক্সটে ক্লিক করবেন। এরপর আপনার ইচ্ছে মতো একটা টেক্সটকে এখানে অ্যাড করে নেবেন। ওকে, এরপর এই কনে ক্লিক করবেন, তো এটা মিডলে হয়ে যাবে। আর এখান থেকে ফোনটিকে অ্যাড করে নেবেন। আমি এখানে ফোনটা অ্যাড করছি 𝗪𝗡। ওকে, এটা একটা প্রিমিয়াম ফন্ট, আপনি চাইলে কিনে নিতে পারেন, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর এটি কালারটিকে করবেন সাদা। এরপর ঠিক অপশানে ক্লিক করতে হবে। এরপর এটির মধ্যে ইফেক্ট অ্যাড করতে হবে, সেই জন্য ইফেক্টে আসবেন। এরপর অ্যাড ইফেক্টে ক্লিক করতে হবে। সবার প্রথমে যে ইফেক্টটি অ্যাড করতে হবে সেটা হচ্ছে স্পেকট্রাল ম্যাপ। তো এই ইফেক্টটি আসার পর ইফেক্টতে ক্লিক করবেন। এরপর স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করতে হবে। এরপর ইফেক্টটি ওপেন হয়ে যাবে। আপনাকে এখানে কিছু করতে হবে না, নিচে আসবেন। আসার পর এখানে যে কালারের অপশানগুলি রয়েছে, ফার্স্ট কালার 1 যেটা রয়েছে ওটাকে করবেন সাদা। এরপর 2 নম্বর কালার অর্থাৎ কালার 2 এটাকে করবেন নীল না আকাশি। ওকে, এভাবে প্রথমে সাদা তারপর দুটো আকাশি করে নেবেন, তাহলেই হয়ে যাবে। এরপর আপনাকে দ্বিতীয় ইফেক্ট অ্যাড করতে হবে, সেই জন্য ইফেক্টে আসবেন, অ্যাড ইফেক্টে আসবেন। এরপর টেক্সট ট্রান্সফর্ম বলে যে ইফেক্টটি রয়েছে ইফেক্টটিকে অ্যাড করবেন। অ্যাড করার পর স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করতে হবে। এরপর ইফেক্টটিকে ওপেন করবেন। ওপেন করার পর রেঞ্জে আসবেন। রেঞ্জের যে স্টার্ট অপশানটি রয়েছে এটিকে আপনাকে এইভাবে বাড়িয়ে 45 করে নিতে হবে। ওকে, আর কিছু করতে হবে না, সরি। এরপর রেঞ্জের নিচে আসবেন। আসার পর ট্রান্সফর্ম অপশানটি রয়েছে ওটিতে আসবেন। আসার পর এখানে আপনাকে কিছু করতে হবে না, সিধা আসতে হবে আলফাতে। আলফাটাকে করতে হবে 450। ওকে, এরপর এখানে ভিজুয়াল অপশানটি যেটা রয়েছে ওটির উপর ক্লিক করবেন। এরপর এখানে যে কালারটি রয়েছে কালারটিকে করবেন ইনেবল। আর এই কালারটির অপশানটি এটিকে করবেন সাদা। ওকে, ফিল কালার এটিকে সাদা করে নেবেন। এরপর নিচে আসবেন। আসার পর এখানে একটা র্যান্ডম অর্ডার বলে যে অপশানটি রয়েছে এটিকে করে নেবেন ইনেবল। ওকে, এরপর আর কিছু করতে হবে না। এরপর আবারও অ্যাড ইফেক্টে ক্লিক করবেন। এরপর আরেকটা ইফেক্ট সার্চ করতে হবে যেটার নাম হচ্ছে HUESHIFT। ওকে, এই ইফেক্টটিতে আসবেন। আসার পর স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবেন। এরপর ইফেক্টটিকে ইনেবল করবেন। করার পর ফার্স্টে একটা প্লাস অ্যাড করবেন এবং শেষে একটা প্লাস অ্যাড করবেন। শেষের যে প্লাসটি রয়েছে এটিকে এরভাবে বাড়িয়ে 300-র মতো করে নেবেন, 300-র আশেপাশে। আমি এখানে 300 করে নিচ্ছি। ওকে, এরপর আবারও একটা ইফেক্ট অ্যাড করতে হবে, সেই জন্য আবারও অ্যাড ইফেক্ট। এরপর আবারও সার্চে আসবেন। আসার পর এখানে সার্চ করবেন WEV। এরপর ওয়ার্প ইফেক্টটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করতে হবে। এরপর ইফেক্টটিকে ওপেন করবেন। ওপেন করলে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এরপর এখানে যে ফেসটা রয়েছে প্রথমে একটা প্লাস অ্যাড করতে হবে এবং শেষে একটা প্লাস অ্যাড করতে হবে। ওকে, প্রথমের প্লাসটা থাকবে 0 আর শেষের প্লাসটিতে আসবেন। আসার পর এটিকে করতে হবে 0.0.98। তো আমি করে নিচ্ছি। ওকে, এরপর টিচিংয়ে আসবেন। আসার পর এটিকে এভাবে কমিয়ে 3.0। ওকে, এরপর নিচে আসবেন।
ম্যাগনেটাইট, এটাকে করতে হবে 1.0 1.0। ওকে, একটা ইফেক্ট অ্যাড করতে হবে, সেই জন্য আবারও অ্যাড ইফেক্ট, এরপর সার্চ করবেন GAU, এই গ্রেসন বেলার ইফেক্টে আসবেন, আসার পর স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করতে হবে। ওকে, এরপর শুরুতে একটা প্লাস অ্যাড করবেন, সরি আগে ইফেক্টটিকে ওপেন করবেন, এরপর শুরুতে একটা প্লাস এবং শেষে একটা প্লাস। শুরুর যে প্লাসটা থাকবে সেটা করতে হবে 0.439, তো 0.439। তো আমি এখানে 0.440 করে নিচ্ছি, আর শেষের প্লাসটি কমিয়ে 0 করে নেবেন। ওকে, এরপর আবার একটা ইফেক্ট অ্যাড করতে হবে, সেই জন্য অ্যাড ইফেক্টে আসবেন, আসার পর এখানে সার্চ করতে হবে এক্সপোজ অ্যান্ড গামা, এক্সপোজার অ্যান্ড গামা। এরপর ইফেক্টটিকে ওপেন করবেন, ওপেন করার পর ইফেক্টটি অন করবেন, ওপেন করবেন, এবং প্লাসে শুরুতে একটা প্লাস অ্যাড আর শেষে একটা প্লাস অ্যাড করবেন। ওকে, এরপর শুরুর যে প্লাসটা থাকবে সেটার এক্সপোজারটাকে বাড়িয়ে 1.47 করে নেবেন, আর শেষের যে প্লাসটা থাকবে সেটাকে করবেন 0। ওকে, আরেকটা ইফেক্ট অ্যাড করতে হবে, সেই জন্য আবার ইফেক্টে আসবেন, আসার পর অ্যাড ইফেক্ট, এরপর এখানে সার্চ করবেন PINCH। তো শুরুতে যে ইফেক্টে আসবেন ইফেক্টটিকে ওপেন করবেন, এরপর এটার যে স্ট্রেঞ্জে আসবেন, আসার পর শুরুতে একটা প্লাস অ্যাড করবেন এবং শেষে একটা প্লাস অ্যাড করবেন। শুরুর প্লাসটি করতে হবে এরকম করে বাড়িয়ে 0.4646। ওকে, আর শেষের যে প্লাসটা থাকবে এটি করতে হবে 00। ওকে, এরপর এটা যে রেডিয়াসটা থাকবে সেটাকে করতে হবে 1.50। ওকে, তাহলে আপনার ইফেক্টটি কমপ্লিট হয়ে যাবে। তো এটার সাহায্যে কীভাবে ভিডিও বানাবেন, প্রথমে অডিওটিকে অ্যাড করে নেবেন, সেই জন্য প্লাসে ক্লিক করতে হবে। এবার মিডিয়ার থেকে যদি আপনি অডিওটিকে অ্যাড করতে চান করে নিতে পারেন। তো আমি এখানে একটা ভিডিও অ্যাড করলাম, এরপরে থ্রি ডটে ক্লিক করার পর এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করলে অডিওটি এক্সট্রাক্ট হয়ে গেল, আর ভিডিওটিকে ডিলিট করে নিলাম। ওকে, তো এখানে অডিওটি দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেল। এরপর এখানে যেরকম অডিওতে লিরিক্স রয়েছে, লিরিক্স বা ডায়লগ রয়েছে সেরকম এখানে লিখবো, সেই জন্য তার আগে বিট মার্কগুলোকে পিন করে নিচ্ছি। ওকে, এভাবে প্রত্যেকটা অডিওতেই বিট মার্ক পিন করে নিতে হবে। তো এরপর ফার্স্ট ডায়লগ লিখতে হবে। আমার প্রথম ডায়লগটা এই পর্যন্ত রয়েছে, সেই জন্য আমি এই পর্যন্ত এই টাইম বারটি থেকে কাট করে নিলাম। এরপর এখানে এডিট টেক্সট থেকে টেক্সটটাকে এডিট করে নেবেন, যেরকম আপনার অডিওতে বা আপনার অডিওতে রয়েছে ডায়লগ বা লিরিক্স এরকম লিখে নেবেন। ওকে, এরপর 2 নম্বর ডায়লগ লেখার জন্য কি করবেন, এখানে কপি লেয়ারে ক্লিক করতে হবে। এরপর এই বিট মার্কে আসবেন, আসার পর পেস্ট লেয়ারে ক্লিক করবেন, তাহলে লেয়ারটি আবার পেস্ট হয়ে গেল এখানে। আর এটিকে এই বিট মার্ক পর্যন্ত বাড়াতে হবে, সেই জন্য টাইম বারটি থেকে বাড়িয়ে নিলাম। এরপর আবারও এডিট টেক্সট থেকে এডিট করে নিতে পারি আমি টেক্সটটাকে। আর এখানে ইমোজি অ্যাড করতে হবে। ইমোজি অ্যাড করার জন্য এই যে প্রথমের লিরিক্স টেক্সটের যে লেয়ারটি রয়েছে এটিতে আসবেন, আসার পর এখানে ক্লিক করে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আরেকটা লেয়ার ডুপ্লিকেট হয়ে গেল। এরপর এখানে এডিট টেক্সট থেকে এটিকে কাট করে একটা ইমোজি অ্যাড করে নেবেন। আমি এই ইমোজিটিকে অ্যাড করলাম। এরপর এই কালারের এখানটিতে ক্লিক করবেন। এরপর এই মিডিলের অপশানটিতে ক্লিক করার পর এটিকে এরকম করে নিচে পিএনজি করে নেবেন। ওকে, এরপর এখানে 3D টিক অপশানে ক্লিক করবেন। ওকে, এরপর যেই লেয়ারটিতে আপনি ইমোজি অ্যাড করলেন ওই লেয়ারটিতে ক্লিক করবেন। এরপর ইফেক্টে আসবেন।
আসার পর এখানে ইফেক্টগুলিকে হাইড করে নিতে হবে, কিছু ইফেক্টকে। তো এখানে আমি এক্সপোজার অ্যান্ড গামা ইফেক্টটিকে খুলে রাখছি, আর এই ইফেক্টটিকে, আর বাকি সমস্ত ইফেক্টগুলিকে হাইড করে নিলাম। ওকে, এরপরে মুভ অ্যান্ড ট্রান্সফর্ম থেকে এটিকে একটু বড় করে নিচ্ছি। আর একটা এখানে সমস্যা রয়েছে, যেটা হচ্ছে এখানে মাহফুজ লিপি ফন্টটা বাদে আমি একটা নর্মাল কোনো ফন্ট দিয়ে দিচ্ছি। এরপর এইভাবে এটিকে বাড়িয়ে নিতে পারেন, আপনার ইচ্ছা মতো এখানে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি একটা ডিফল্ট ফন্ট অ্যাড করছি, এরপর টিক অপশানে ক্লিক করলাম, আর একটা ইফেক্ট হাইড হয়ে গেছে, যেটা হচ্ছে এই যে সবার শেষের ইফেক্টটা, এটাকে ইনেবল করে রাখবেন, এটাকে হাইড করলে হবে না। ওকে, তো আমি এই শেষের টেক্সটটিকে ডিলিট করে নিচ্ছি। এরপর এই দুটো লেয়ারকে কপি করলাম, সেজন্য এখানে ক্লিক করে কপি লেয়ারে ক্লিক করতে হবে, তাহলে লেয়ারটি কপি হয়ে যাবে। এরপর এই বিট মার্ক আসার পর এখানে আবার পেস্ট করে নিতে হবে। ওকে, এরপর এই টেক্সটের লেয়ার থেকে এডিট টেক্সট থেকে আপনি টেক্সটটিকে এডিট করে নেবেন, আর এই ইমোজির লেয়ারটির থেকে এডিট টেক্সট থেকে এখানে ইমোজিটিকে এডিট করে নেবেন, আপনার অডিওতে যেরকম রয়েছে আর কি। এরপর এগুলোকে বাড়াতে চাইলে লেয়ারে ক্লিক করে টাইম বারটি থেকে বাড়িয়ে নিতে পারেন। ওকে, এরপর এইভাবে প্রত্যেকটি বিটমার্কের মধ্যে আপনি ডায়লগ অ্যাড করে নেবেন কপি পেস্টের মাধ্যমে। আর আমি আমার মেন প্রজেক্টটাকে দেখিয়ে দিচ্ছি। তো এটা দেখতে পাচ্ছেন এক্সএমএল ফাইলটা, এটাও আমি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রাখবো, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আর এটা ডাউনলোড করলে দুটো সিসি ফ্রিতে পেয়ে যাবেন, যেগুলো টিউটোরিয়াল আমার আপনি যদি চান তাহলে আমি দিতে পারি, তো কিন্তু আজকের এই ভিডিওতে দেবো না। আর শেষে টেক্সট আর শেষে ফটোর কিছু ইফেক্ট পেয়ে যাবেন। ওকে, তো এই এক্সএমএল ফাইলটিকে ডাউনলোড করে নিতে পারেন। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আলবিদা।